রে কদমালি, আজকে ফটিকের সাথে তোদের দুজনকে একসাথে দেখলে আমার বুকের ভেতরটা কেমন ধুকপুক করে। মনে হয় গ্রামের উপর নতুন কোনো মুসিবত আসতে চলেছে। আরে না না রফিক ভাই, তুমি সবসময় শুধু খারাপটাই ভাবো। আমরা তো এমনি চা খেতে এসেছি, তাই না ফটিক? একদম। চা খাওয়া কি কোনো অপরাধ? তবে হ্যাঁ, চা খেতে খেতে যদি দেশের কোনো বড় সমস্যা নিয়ে আলোচনা করা যায় তাহলে তো শোনাই সোহাগা। দেশের সমস্যা? তোরা আবার কবে থেকে দেশের সমস্যা নিয়ে ভাবতে শুরু করলি? তোদের দুজনের সবচেয়ে বড় সমস্যা তো হলো কার গাছের আমটা বড় আর কার পুকুরের মাছটা না বলে ধরা যায়। রফিক ভাই কিন্তু একদম খাঁটি কথা বলেছে। ফটিক, তোর মাথায় নিশ্চয়ই নতুন করে মতলব করছে। বলতো শুনি, এবার কার কপাল পড়বে? আরে তোমরা আমাকে সবসময় ভুল বোঝো। আমি হলাম পরোপকারী মানুষ। অন্যের দুঃখে আমার চোখে জল চলে আসে। যেমন গতবার মজিদ ব্যাপারের লিচু গাছের দুঃখ দেখে তোর চোখে জল এসেছিল, আর সেই দুঃখে তুই অর্ধেক গাছের লিচু সাবার করে দিয়েছিলি। ওটা ছিল একটা দুর্ঘটনা। আমি তো শুধু দেখতে চেয়েছিলাম লিচুর ডালটা কতটা মজবুত, কিন্তু ডালটা আমার ওজন সহ্য করতে পারলো না। এতে আমার কি দোষ? রফিক, এক কাপ কড়া করে চা দাও তো, আজ মনটা খুব ফোরফোরে। কি ব্যাপার ব্যাপারী সাহেব, কোনো সুখবর আছে নাকি? মেয়ের বিয়ে সম্বন্ধ এলো নাকি? আরে তার চেয়ে বড় খবর, আমার বাগানে যে সবচেয়ে বড় কাঁঠাল গাছটা, ওটার মগডা যে কাঁঠালটা হয়েছে ওটা পেকেছে। সে তো আমরা গন্ধ টের পাচ্ছি 3 দিন ধরে। ওই কাঁঠালের গন্ধে রাতে ঘুম হয় না। মনে হয় বিছানা ছেড়ে উঠে বাগানের দিকে দৌড় দিই। দৌড় তো দেবি। অমন কাঁঠাল তোরা জীবনে চোখে দেখেছিস? আমি তো ঠিক করেছি, কাঁঠালটা যখন পুরোপুরি পেকে যাবে তখন গ্রামের 10 জন গণ্যমান্য লোককে ডেকে একটা কাঁঠাল বোঝার আয়োজন করব। চেয়ারম্যান সাহেবকে বলবো আসতে। বলেন কি ব্যাপারী সাহেব, 10 জন গণ্যমান্য লোক? সেই লিস্টে কি আমাদের নাম আছে? আমরাও তো গ্রামের ভোটার। তোরা, তোদেরকে ডাকলে আবার কাঁঠাল তো দূরের কথা, কাঁঠালের পাতাও খুঁজে পাওয়া যাবে না। না না, এটা শুধু বিশেষ মানুষদের জন্য। তোরা বরং দূর থেকে গন্ধ শুকিয়ে দুধের সাথে ঘোলে মেটাস। শুনেছিস কি বললো? আমাদের নিয়ে কেমন অপমান করে গেল। অপমান? এটা অপমান না কদমালি, এটা হলো একটা চ্যালেঞ্জ। মজিদ ব্যাপারে আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সে ভেবেছে তার কাঁঠাল শুধু বড় লোকেরাই খাবে, আমরা গরিব মানুষ শুধু গন্ধ শুকবো। ফটিক, ব্যাপারীর বাড়ির সামনে কালো আর ভুলো নামে দুটো বাঘ বসে থাকে, বলে যাস না। আরে রাখো তো তোমার ভাগ, এই ফটিকের কাছে সব বাঘই বিড়াল হয়ে যায়। কদমালি তুই শোন, আজ রাতে আমরা মজিদ ব্যাপারীর অহংকার ভাঙবো। ওই কাঁঠাল আজ রাতে আমাদের ঘরে আসবে। কিন্তু কিভাবে? ওই কুকুর দুটো? সব ব্যবস্থা আছে, তুই শুধু আমার উপর ভরসা রাখ। চল এখন বাড়ি চল, রাতে এক বিরাট অভিযানের প্রস্তুতি নিতে হবে। ফটিক চাচা, চুরি করা কিন্তু ভালো না। এটা চোরি না সোনা, এটাকে বলে সামাজিক ন্যায় বিচার। চল কদমালি চল। ফটিক, আমার কিন্তু মনটা একদমই সায় দিচ্ছে না। কাজটা কি ঠিক হবে? যদি ধরা পড়ে যায় তাহলে তো মান সম্মান কিচ্ছু থাকবে না। আরে ধর, মান সম্মান কি গাছে ফলে? পেটে খেলে পিঠে সয়। আর তাছাড়া আমরা তো চুরি করছি না, আমরা আমাদের অধিকার আদায় করছি। মজিদ ব্যাপারী যে কাঁঠালটা একা খেতে চাইছে সেটা কি ঠিক? কিন্তু অধিকার আদায়ের জন্য তো আর রাতের অন্ধকারে পরের বাগানে ঢুকতে হয় না। হয়, কখনো কখনো হয়। বড় বড় বিপ্লব তো রাতের অন্ধকারেই শুরু হয়েছিল। তুই শোন, আমাদের প্ল্যানটা খুব নিখুঁত। প্ল্যান এ, প্ল্যান বি দুটোই রেডি। প্ল্যান এটা কি? প্ল্যান এ হলো, আমি দেয়াল টপকে ভেতরে যাব। আমার কাছে এই যে দেখ, একটা পুটলি আছে, এর মধ্যে আছে চানাচুর। এই চানাচুরের সাথে আমি ঘুমের ওষুধ মিশিয়ে নিয়েছি। আমি দুটো বড় বড় দলা বানিয়ে কালু আর ভুরুর দিকে ছুড়ে দেব। ওগুলো খেয়েই ওরা 10 মিনিটের মধ্যে বেহুশ হয়ে যাবে। আর যদি না খায়, যদি গন্ধ পেয়ে ঘেউ ঘেউ শুরু করে? তাহলেই তো আসবে প্ল্যান বি। যদি ওরা ঘেউ ঘেউ শুরু করে তাহলে তুই বাইরে থেকে হঠাৎ করে আগুন আগুন বলে চিৎকার শুরু করবি। গ্রামের মানুষ আগুন নেভাতে এদিকে দৌড়াবে, আর সেই সুযোগে আমি কাঁঠাল নিয়ে অন্যদিকে পালাবো। বলিস কি? আমি আগুন বলে চিৎকার করলে তো গ্রামের সবাই ছুটে আসবে, তখন তো আমরা আরো ফেসে যাব। আরে বোকা, তুই চিৎকারটা করবে গ্রামের উল্টো দিকে মুখ করে, নদীর পাড়ের দিকে। সবাই ভাববে ওদিকে কোথাও আগুন লেগেছে। ব্যাপারটা বুঝতে বুঝতে আমরা হাওয়া। এই ফটিকের পাল্লায় পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেল। এখন আমি একটা বস্তা কোথায় পাই? সারা বাড়ি তছনছ করে ফেললাম, একটা ছেঁড়া চটও নেই। বাপরে, কি সুন্দর চাদরটা! জমিলা এটা কিছুতেই গা থেকে নামাতে চায় না। আরে বুদ্ধি, বস্তা নেই তো কি হয়েছে? এই চাদর তো বস্তার চেয়েও 10 গুণ বড় আর মজবুত।
এটার মধ্যে কাঁঠালটাকে বেঁধে নিলে তো আরামসে নিয়ে আসা যাবে। কাঁঠাল বাবাজিও আরাম পাবে, আমার কাঁধও বাঁচবে। কিন্তু এটা তো জমিলার জানের চেয়েও প্রিয় চাদর। যদি টের পায়, যদি দেখে যে তার শখের চাদরে কাঁঠালের আঠা লেগেছে, তাহলে তো আমাকে আস্ত রাখবে না। আচ্ছা, যদি আমি খুব সাবধানে কাজটা করি, কাঁঠালটা চাদরে পেঁচিয়ে আনবো, তারপর বাড়ি ফিরে ভোরের আলো ফোটার আগেই সাবান দিয়ে ভালো করে ধুয়ে দেবো। এই চাদরের রং এত পাকা, আঠা লাগলে বোঝা যাবে না। তারপর শুকিয়ে আবার জমিলার গায়ে দিয়ে দেবো। কি? বাঁচা গেল, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। কদমালি, এই কদমালি, শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুই তাড়াতাড়ি কর। আমার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ব্যাপারী কুকুর দুটো ঘুম থেকে জেগে উঠবে। আমার বুকের ভেতর কেমন ধরাস ধরাস করছে। আরে তুই এত ভয় পাস কেন? আমি তো ঘুমের ওষুধ দেওয়া খাবার ছড়িয়ে দিয়েছি। ওরা এখন নাক ডেকে ঘুমাচ্ছে। তুই চাদরটা ঠিক মতো ধর। এটা কিন্তু সাধারণ কাঁঠাল না, একেবারে রাক্ষসের মতো সাইজ। তোর এই পাতলা চাদরে ধরবে তো? ছিঁড়ে যাবে না তো? এটা পাতলা চাদর না, অনেক দাম দিয়ে কেনা। তুই সাবধানে ফেলবি। দেখিস চাদরের জন্য বেশি আঠা না লাগে। সকালে আমাকে এটা আবার ধুয়ে শুকাতে হবে। আরে বোকা, কাঁঠাল চুরি করতে এসেছিস আর আঠার ভয় করছিস? এত সেই শেয়ালের মতো হলো যে কুমিরের ভয়ে জলে নামতে চায় না। তুই শক্ত করে ধর, আমি ছাড়ছি। রেডি? না না, দাঁড়া, আমি ঠিক মতো দাঁড়াই। হ্যাঁ, এবার ছাড়। ওকে, 1 2 আর এই 3। ওরে বাবা রে, এ কি ফেললি? এ তো কাঁঠাল না, যেন আস্ত একটা পাথর। দাদামালি, সর্বনাশ হয়ে গেছে। প্ল্যান বি চালু কর, পালা। প্ল্যান বিটা আবার কি? প্ল্যান বি হলো যে যার মতো জান নিয়ে পালা। হাই হাই, এ তো আঠার সাথে গামের মতো লেগে গেছে, ছাড়েও না। ফটিক, বেঈমান, তুই আমাকে একা ফেলে পালালি। দাঁড়া, কাল তোর একদিন কি আমার একদিন। জমিরা চাদরের চেয়ে নিজের জান অনেক বেশি দামি। বাঁচা গেল, অল্পের জন্য বেঁচে গেছি। কুকুর দুটো যদি আরো একটু আগে আসতো, তাহলে আজ আমার লাশটা খুঁজে পাওয়া যেত না। হারামজাদা ফটিক আমাকে ফেলে পুকুরে চাপ দিল। বন্ধু নামে কলঙ্ক। হাই সৃষ্টিকর্তা, চাদরটা তো সেখানেই ফেলে এসেছি। এখন কি হবে? জমেলা ঘুম থেকে উঠেই তো চাদরটা খুঁজবে। তখন আমি কি বলবো? যা হওয়ার হবে। এখন চুপচাপ শুয়ে পড়ি। ঘুম থেকে উঠলে যদি জিজ্ঞেস করে, বলবো আমি জানি না, হয়তো ঘুমের ঘরে কোথাও রেখে দিয়েছো। হ্যাঁ, এটাই সবচেয়ে ভালো বুদ্ধি। দোষটা ওর ঘাড়ে চাপিয়ে দিতে হবে। ওমা, গাছের সেরা কাঁঠালটা দেখি নিচে পড়ে আছে। কাল রাতে তো ঝড় বৃষ্টি হলো না, তাহলে পড়লো কিভাবে? ভালোই হয়েছে, ব্যাপারীকে ডাকি, একাতরে তুলতে পারবো না। এ কি? কাঁঠালের গায়ে মেয়ে মানুষের চাদর কেন? এর মানে কি? রাতে এখানে অন্য কিছু ঘটেছে। আমার সাথে এত বড় বেইমানি! এই চাদর কার? তোমার কোন নতুন নাগরানীর? আমার কোন সতীনের চাদর এটা? হ্যাঁ, আরে কি বলছো সব তুমি? সকাল সকাল মাথা খারাপ হলো নাকি? এটা কি? কার চাদর? কোথায় গেল? এখন তো বলবেই কোত্থেকে এলো। আমি সব বুঝতে পেরেছি। রাতে চুপি চুপি বাগানে গিয়ে কোন মেয়ের সাথে দেখা করেছিলে? সৃষ্টিকর্তা কসম গিন্নি, আমি কিছু জানি না। তুমি কি সব আজে বাজে কথা বলছো? তোমার কি ধারণা আমি এই বয়সে এসে? এটা নির্ঘাত কোনো চোরের কাজ। কাল রাতে আমার বাগানে কাঁঠাল চুরি করতে এসেছিল। বাজে কথা আমি বলছি? এত সুন্দর এত শৌখিন চাদর কোনো পুরুষ চোরের হয়? তুমি কি আমাকে আস্ত একটা বোকা পেয়েছো? এটা নির্ঘাত কোনো মেয়ে চোরের কাজ। আর সেই মেয়ে চোরকে তুমি আমার ঘরে সতীন করে আনার জন্য ডেকেছিলে। তোমার সাথে কথা বলে আমার ভুল হয়েছে। তোমার মাথায় গোবর ছাড়া আর কিচ্ছু নেই। দাঁড়াও, আমি আর বিহেড করছি। আমি আর শেষ দেখে ছাড়বো। শোনো রসুলপুর গ্রামের ভাই সব মুরব্বীগণ, সবাই কান খুলে শুনে রাখো। আমার মান সম্মান আজ প্রশ্নের মুখে। কাল রাতে আমার বাগানে থেকে কেউ কাঁঠাল চুরি করতে এসে এই চাদর ফেলে গেছে। আমি জানতে চাই এই চাদর কার। এই চাদর যার, সেই হলো আসল চোর। তোমরা সবাই ভালো করে দেখো, কেউ কি চেনো এই চাদর?
কার বাড়ির বৌজি চাদর এটা? বাহ, চাদরটা তো দেখতে বেশ, একেবারে নতুন মনে হচ্ছে। চোরের শখ আছে বলতে হবে, চুরি করতে এসে এত দামি চাদর নিয়ে এসেছে। নিশ্চয়ই কোনো বড়লোক বাড়ির চোর। আমার কি মনে হয় জানেন ব্যাপারী চাচা, এটা কোনো মানুষের কাজ না, এটা নির্ঘাত কোনো পেতনির কাজ। রাতের বেলা পেতনিটা আপনার গাছের কাঁঠাল খেতে এসেছিল, আর যাওয়ার সময় ভুল করে তার চাদরটা ফেলে গেছে। দূর, পেতনি আবার চাদর গায়ে দেয় নাকি? ফটিক, তুই সব ব্যাপারে তোর পণ্ডিত্য ফলাতে আসিস কেন? তুমি আমার নতুন চাদরটা দেখেছো? আমি তো সকাল থেকে খুঁজে পাচ্ছি না, রাতে তো গায়ে দিয়েই ঘুমোলাম। আমি আমি কিভাবে বলবো, আমি তো ঘুমিয়েছিলাম। ওমা, ব্যাপারী চাচা, আমার নতুন চাদরটা আপনার বাসের ডগায় কি করছে? আমি তো সকাল থেকে সারা বাড়ি খুঁজে হয়রান। এটা তো রাতে আমি গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম, এটা আপনার কাছে গেল কিভাবে? কি বললে মা, এটা তোমার চাদর? রাতে তুমি এটা গায়ে দিয়ে ঘুমিয়েছিলে? তাহলে তো আর চোরকে খুঁজতে হবে না, চোর তো আমাদের সামনেই বসে আছে। তার মানে তোমার এই গুণধর স্বামী কাল রাতে আমার বাগানে কাঁঠাল চুরি করতে গিয়েছিল, আর কুকুরের তাড়া খেয়ে তোমার শোকের চাদর ফেলে পালিয়েছে। আরে জমিলা, তুমি ভুল বুঝছো। মানে হয়েছে কি, কাঁঠালটা গাছে একেবারে পেকে হলুদ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম দেশের এত বড় একটা জাতীয় সম্পদ নষ্ট হতে দেওয়া কি ঠিক, তাই আমি আমরা। জামিলা কালা, আমি তো কাল বিকেলে দোকানে নিজের কানে শুনেছি ফটিক চাচা কদমালি চাচাকে কাঁঠাল চুরি বুদ্ধি দিচ্ছিল। দাঁড়া অকর্মণ্য চুরির বাচ্চা কোথাকার, আমার মেলা থেকে কিনে আনা শখের চাদর টেনে নিয়ে তুই গেছিস চুরি করতে। আজ তোর পিঠের চামড়া দিয়ে আমি জুতো বানাবো, আজ তোর একদিন কি আমার একদিন। আরে না না জমিলা, আমার কথাটা একবার শোনো, ভুল হয়ে গেছে, আর জীবনও চুরি করবো না। বাঁচাও আমাকে, এর হাত থেকে বাঁচাও। যাক বাবা, এই এক জীবন যে বিয়ে নামক ফাঁদে পা দেয় নেই, এটাই আমার সবচেয়ে বড় সফলতা আর পরম শান্তি। বেঁচে গেলাম এই যাত্রায়।